তাদেরকে আমরা একটা কথাই বলতে চাই, যদি সাহস থাকে ছাত্রদল দীর্ঘ 15 বছর রাজপথে ছিল, তারা রাজপথে যেভাবে করেছে আপনারা রাজপথে আসুন। আমরা মূলত তাদের শাস্তি নিশ্চিত করতে চাই। ইতিমধ্যে ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগও নিষিদ্ধ, তো তারা ফিরে আসার আগেও 16 বছর ছিল, আমরা কিন্তু 16 বছর মাঠেই ছিলাম। কাঠগড়ায় দাঁড়িয়ে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে বলে আমরা রাজপথে আজকে এই প্রোগ্রাম করতেছি। দেখুন, এটা হচ্ছে একটা হাস্যকর কথাবার্তা। আপনি জানেন ইতিমধ্যে ছাত্রলীগ নিষিদ্ধ, আওয়ামী লীগও নিষিদ্ধ, তো তারা ফিরে আসার আগেও 16 বছর ছিল, আমরা কিন্তু 16 বছর মাঠেই ছিলাম, আমরা মাঠ থেকে পালাইনি। তো তারা পালিয়ে গেছে, আমরা মাঠে মানে রাজপথে ছিলাম, রাজপথেই আছি। আমাদের এই সংগ্রামটা কিন্তু 16 বছর ধরে আমরা করে আসছি তাদেরকে বিতাড়িত করার জন্য। তা আলহামদুলিল্লাহ তারা বিতাড়িত হয়েছে। আওয়ামী লীগ আর ছাত্রলীগ সবসময় মানুষকে জ্বালিয়ে পুড়ে যেভাবে আসছে, দেশের জনগণ আর কোনোদিনই তাদেরকে ফিরতে দিবে না। আরে 16 বছর জ্বালিয়ে পুড়ে ফ্যাসিস্ট খুনি হাসিনা পালিয়ে গেছে ঠিকই, কিন্তু তার দোসররা কিন্তু বাংলাদেশে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করছে। আমরা তাদের সঠিক বিচারে আওতায় এনে তাদের জন্য শাস্তি প্রদান করা হয়। আমরা এই বিক্ষোভ মিছিলটি সেটির একটা বার্তা প্রদান করবে আজকে আমাদের। তাদেরকে আমরা একটা কথাই বলতে চাই, যদি সাহস থাকে ছাত্রদল দীর্ঘ 15 বছর রাজপথে ছিল, তারা রাজপথে যেভাবে করেছে আপনারা রাজপথে আসুন। শাস্তি তাদের নিশ্চিত করতে চাই আমরা। এই যে এত মানুষগুলো মারা গেল, তাদের যে মানে তাদের মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের কেন শাস্তি হচ্ছে না, এটাই হচ্ছে আজকের তাদের এই দাবি নিয়ে হচ্ছে আজকে আমাদের মূল উদ্দেশ্য। অবস্থান এখন যেমন দেখতেছেন তখন ওই রকমই থাকবে। আমরা আশা করি আর হচ্ছে এমন ফ্যাসিস্ট আমাদের বাংলাদেশে আর জায়গা দিব না, বা এইরকমভাবে কোনো ফ্যাসিস্ট সরকার আমাদের এখানে উদ্ভূত হবে না। আমরা মূলত তাদের শাস্তি নিশ্চিত করতে চাই, তাদের শাস্তির দাবিটা আমরা জানাইতে চাই যে তাদের যাতে যত দ্রুত সম্ভব তাদের শাস্তিটা নিশ্চিত হোক, আইনের আওতায় আনা হোক। এই ধরনের শাস্তি চাচ্ছি, যে তাদেরকে আইনের মাধ্যমে দেশের থেকে যারা হচ্ছে অনেকে দেখতেছে পালিয়ে যেতেছে, তাদের পালানো যাতে নিশ্চিত না হয়, তাদেরকে দেশে রেখে দেশের আইনের আওতায় এনে তাদের যারা মৃত্যুর জন্য যারা দায়ী বা এরকম এত ফ্যাসিস্ট অনেক কার্যকলাপ ওরা করছে, তাদের জন্য যারা দায়ী তাদেরকে আইনের আওতায় এনে তাদের শাস্তি আমরা নিশ্চিত করতে চাই। তার দোসররা আবার হরতাল ডাকবে, তারা তো নিষিদ্ধ সংগঠন, সন্ত্রাসী সংগঠন হয়ে গেছে। 15.5 বছর তারা যে বাংলাদেশে অপকর্ম করেছে, রাজনীতির নামে অপসংস্কৃতি অপরাজনীতি করেছে, সেজন্য আজকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, তার জন্য তো সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ তাদের তো বিচারের আওতায় আনতে হবে। এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর জুলাই আগস্টে যে আমাদের দ্বিতীয়বারের মতো আমরা স্বাধীনতা পেয়েছি, এই স্বাধীনতাকে ধরে রাখার জন্য এবং আমাদের যে রক্তক্ষরণ হয়েছে, এই রক্তের বিচারের জন্য আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মার্চ ফর জাস্টিস প্রোগ্রামটি করেছে, যেন সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ সহ ছাত্রলীগ যারা এই খুন করেছে, অপরাজনীতি করেছে, তাদেরকে বিচারের কাঠগড়ায় এনে এবং তাদেরকে ফাঁসির কাঠগড়ায় দাঁড়িয়ে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে বলে আমরা রাজপথে আজকে এই প্রোগ্রাম করতেছি।